হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই রিভিউ তো আবারও আপনাদের মাঝে একটি আমি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো বোনলেস মাটন কারি, যেটি তেলেঙ্গানা স্টাইলে বানাবো, হায়দ্রাবাদ স্টাইল। তো প্রথমে প্রেশার কুকারে অয়েল দিয়ে নেব। অয়েল দিয়ে নিচ্ছি। আপনারা যেরকম অয়েল পছন্দ করেন সেরকমই অয়েল ইউজ করবেন। তো প্রথমে আমি অয়েল দিয়ে দিলাম। এরপরে যেগুলো গরম মশলা আছে ওগুলো দিয়ে দেবো। জিরা দিচ্ছি প্রথমে, তারপর তেজপাতা দিয়ে দিলাম, সঙ্গে ডালচিনি, এলাচ, ছোটো এলাচ, বড় এলাচ, লং দিয়ে নেবো এবং অবশেষে আমি দিয়ে দেবো অনিয়নগুলো, যেগুলো কেটে রেখেছিলাম ওগুলোকে দেবো। অনিয়নগুলো একটু ব্রাউন হয়ে গেলে আমি তার সঙ্গে গ্রিন চিলি দিয়ে দিচ্ছি। দেখতেছেন টাইম ব্রাউন হতে, যতক্ষণ না ব্রাউন হচ্ছে ততক্ষণ আমি একটু ফ্রাই করে নিব। তো ব্রাউন হওয়ার দিকে, তো এই পর্যায়ে আমি এখন জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দেবো 2 স্পুন। এটা আমার অর্গানিক জিঞ্জার গার্লিক পেস্ট, আপনারা চাইলে বাজার থেকে কিনে ইউজ করতে পারেন, তো আপনাদের উপর সেটা ডিপেন্ড করবে। তো সল্ট দিয়ে নিচ্ছি যাতে কিনা আমাদের অনিয়ন ফ্রাইগুলো তাড়াতাড়ি হয়ে যায়। তো 1 স্পুন হলুদ দিয়ে দিলাম। তো অবশেষে আমি বোনলেস মটনগুলোকে অ্যাড করে দিলাম। যতক্ষণ না 5টা সিটি দিচ্ছে ততক্ষণ আমি ওপেন করব না। অলমোস্ট 5টা সিটি তো লাগবেই। 30 মিনিটস ওয়েট করবো। লো ফ্লেম, মিডিয়াম এবং লো ফ্লেমে রাখবো। একটু কষিয়ে নেবো একটু মাংসটাকে। তো মাংসটা কষানো হয়ে গেছে আমার অলমোস্ট। এখন মশলা দিচ্ছি জিঞ্জার, কারেন্ট পাউডার, কামি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার 2 স্পুন, গরম মশলা দিয়ে দিলাম একটু। বাড়িতে বানানো গরম মশলা আপনারা চাইলে বাজার থেকেও। ঠিক পর্যায়ে একটু মাংসটাকে কষিয়ে নেব আমি। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে ওয়াটার দিয়ে দেব। আপনারা পারলে একটু বয়েল ওয়াটার দিবেন। আমার এই মুহূর্তে বয়েল ওয়াটার অ্যাভেলেবেল নেই, তো আমি কুলিং ওয়াটারই দিচ্ছি। তো আপনারা প্রথমে যেটা ভালো 500 ml দিয়ে দিচ্ছি এখানে ওয়াটার। তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, এবং দেখা হচ্ছে আগামী নেক্সট কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের খেয়াল রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। আবারও দেখা হচ্ছে কোনো এক ভিডিওতে। বাই।